হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আমি আগেই বলেছিলাম আমাদের কিন্তু নিচে দোকান রুমে কিন্তু কাজ হচ্ছে। আর আমি বলেছিলাম যে দোকানটা ফার্স্ট আমরা ওপেনিং করছি না, এখানে ভাড়া দেওয়া হয়েছে। তো তারাই 1 মাসের মধ্যে ঢুকে যাবে, যে কারণে এখানে ঘর হয়ে গেছে, মানে সরি দোকান হয়ে যাচ্ছে। প্রায় অনেক কাজ এখনও, আরও অনেক কাজ বাকি আছে। আর এটা দেখো পেছন থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পেছনে ওই যে বলেছিলাম 4তলার ওপরে, মানে সিঁড়ির ঘরের ওপরে যে হচ্ছে ওটারও কাজ হচ্ছে। তারপর আমি এখানে সকালে খেয়ে নিলাম। তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম রুটি, যেহেতু আর ভালো লাগছিল না, যে কারণে লেট হয়ে গেছিলো পুজোর ঘর থেকে বেরোতে বেরোতে, তাই রুটি আজকে খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমাদের ঘরে জানালার যে গ্রিলগুলো আছে সেগুলো কালারও করা হচ্ছিলো, তো এখানে চকলেট কালার করা হয়েছিল। তারপর চলে গেলাম সবজি কাটতে। এখানে কাটছিলাম বরবটি। ওই যে আমি বলেছিলাম আমার বর কিন্তু বরবটি ভাজা হলে আর কিছুই চাই না। তার মধ্যে আবার যেদিন রান্না করেছিলাম সেদিন আবার বলেছিল অনেক ভালো হয়েছে। আবার অ্যাকচুয়ালি ভালো কেন হয়েছে সেটা শুনে নাও। উনি সেদিন বরবটি নিয়ে এসেছিলো। আমার বর বাজার খুব কম করে, যেহেতু নিজের বাজার প্রশংসা তো করতেই হবে, তাই না? এটা সবাই চায়। তো যাই হোক, আমি আবার বলছিলাম হ্যাঁ টেস্ট তো হবেই, পোকাতে ভর্তি ছিল যে কারণে টেস্ট হয়েছিল। তো বলছিল কি পোকা ছিল, আমার হ্যাঁ পোকা ছিল। তারপরে এখানে আমি কাটাকাটি করছিলাম। তারপরে এখানে ভাবলাম যে বাঁধাকপি করিনি, কারণ সেদিন ছিল নিরামিষ। তারপরে ওখানে ডাল, বরবটি ভাজি আর হলো কি বলে এটাকে, বাঁধাকপি করেছিলাম। কারণ কি সকালে মাছের যে সবজি করে সেটা ফেলানো হয়ে যায় বেশি সবজি হলে। তো আমাদের বাড়িতে লোকও নেই, যে কারণে ডাল, বরবটি ভাজি আর বাঁধাকপি। এখানে না আমি মেশিনে কেটে নিচ্ছিলাম, কারণ কি মেশিনে আগে একবার মা দেখিয়ে দিয়েছিল, অনেক সুন্দর হয় আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটতে পারি, মানে সরু সরু করে কাটতে পারি বটিদা দিয়েও, কিন্তু বটিদার থেকে না এটাতে আমার খুব তাড়াতাড়ি হয়, যে কারণে আমি এটা দিয়ে কেটে নিচ্ছিলাম। তারপর দেখি মাসি চলে এসছে, মানে মাসি কাপড় ধুচ্ছিলো, কাপড় টাপড় ধুয়ে চলে এসছে, সরি কাপড় ভিজিয়ে রেখে এসছে ধুবে পরে কেটে। তারপর দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি, কি ভালো লাগছে না? রোদ পড়েছে আরও বাঁধাকপিটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, একটা স্কিনে যেরকম ক্রিম দেওয়ার পর সুন্দর লাগে, গ্লেজ দেয়, তো সেরকমই এরকম একটা গ্লেজি ভাব চলে আসছে। তো এখানে তারপর আমি রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি ডাল করছিলাম। ডাল করার পরে তারপর আমি বরবটি ভাজা করে নিয়েছিলাম। আর দেখো এখানে তুমি কড়াইগুলো কালো দেখতে পাচ্ছ না? কালো বলতে কি বলো তো, আমি লোহার কড়াইয়ে ভাজা টাজা করি, তো লোহার কড়াইয়ে ভাজা করলে খুব ভালো হয় খেতে। আর পোড়া পোড়া ভাবটা থাকেও না, তেলও কম লাগে, যে কারণে আমি লোহার কড়াইয়ে না ভাজাভাজিটা করি। তারপরে এখানে ভাবলাম কি যে আমি সবসময় যে রান্না করব বেসিনে বাসন থাকবে সেটা মাঝে মাঝে শুরু করে দেব। তারপরে ওপরে রান্না হতে থাকবে, আমি নিচটা একটু ঝেড়ে নেব, কারণ কি হাঁটাহাঁটি করা হয় আর সবজির চোচাগুলো এদিকে ওদিকে চলে আসে। তারপর দেশলাই কাটি। আমাদের গ্যাসটা এখনও অটোমেটিক করা হয়নি, আমরা নিজেই করিনি অটোমেটিক, কারণ অটোমেটিকে অনেক অসুবিধা হয়। আমাদের তো অসুবিধা হবে না, বাট কোনো যদি বাচ্চা এসে যদি হঠাৎ করে ঘুরিয়ে দেয়, টাচ করে, তো সেটা অটোমেটিকই জ্বলে যাবে, যে কারণে অটোমেটিক করা হয়নি। তো দেশলাই ব্যবহার করি, তো সেখানে কাঠিগুলো যে পড়ে থাকে সেটা নিচেই ফেলতে হয়, তো যে কারণে অনেক নোংরা হয়ে থাকে। আর ফ্রিজের পেছনে না ইঁদুর, জানি না কোথা থেকে এত ইঁদুর হয়েছে। 3তলাতে কি করে ইঁদুর উঠে আমি সেটাই বুঝতে পারি না। তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলে দেবে এটা কি সম্ভব? তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো ইঁদুরে ফ্রিজের পেছনে যাবতীয় রুটি ঠুটি, তারপর আরও সবজিপাতি সব কেটে কুটে ওটার ভেতরে পেছনের দিকে রেখে দিয়েছে। তো দেখছি অনেক নোংরা, যে কারণে ভাবলাম থাক আমি করে দিয়ে, মাসিকে বলেছিলাম করতে, ওদিকে মাসির দেরি হচ্ছিলো। আর এই দেখো মাসি কিন্তু চলে এসছে। আর মাসিকে দেখছো তো এখন এরকম অবস্থায় কেমন লাগছে? অ্যাকচুয়ালি মাসিকে শাড়ি পরলে কিন্তু অনেক সুন্দর লাগে যখন ফ্রেশ হয়ে আসে। অ্যাকচুয়ালি অনেক বাড়িতে কাজ করে, তো তাই আর নতুন নতুন নাইটি পরে আসে না, যে কারণে এরকম লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তারপরে ওদিকে তো কাজ হয়ে গেল। তারপরে এখানে বললাম ঝাড়ুটা রেখে আসি, ঝাড়ুটা বা রেখে দিই সোফার নিচে। তারপরে এখানে আবার বেসিনে, তারপরে দেখো হঠাৎ করে তোমাদের রান্নাটা আমি দেখাতে পারিনি, তো এখানে হঠাৎ করে আমি ডালটা দেখিয়ে দিলাম। আর এখানে ওই যে বরবটি ভাজা হচ্ছিলো, তো বলেছিলাম লোহার কড়াইয়ের জন্য কড়াইটা তোমাদের নিচ থেকে দেখিয়ে দিলাম, যে কমেন্ট করতে পারো এত কালো কড়াই। আর এই কড়াইটা তো আমাদের আগের, আর পুরনো জিনিস বদলাতেও না ভালো লাগে না, কারণ কি খারাপ হয়নি, নিচটা কালি পড়ে গেছিলো, পরিষ্কার করা হয়েছে অল্প, আর একটু যদি ঘষা হয় তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আর দেখবে পুরনো কড়াই রান্না করতে ভালো লাগে। দেখো এখানে বাঁধাকপি হয়ে গেছে, সেটাও শেয়ার করলাম। আর দেখো এখানে কিন্তু আমাদের নিচে ছাদ ঢালাই হচ্ছিলো। ছাদ ঢালাই বলতে যারা দোকানটা ভাড়া নিয়েছে তাদের তো টয়লেটের ব্যাপার থাকবে, যে কারণে ও যে এই সাইডটাতে, আমাদের এই সাইডটাতে বলতে যে সাইড
থেকে অপোজিট সাইডে আর কি, অপোজিট সাইডে একটা গলি করা আছে যেখানে ট্যাঙ্কি করা আছে। ট্যাঙ্কির ওপরেই ওখানে একটা ছোট করে বাথরুম করে দেয়, ছোট বলতে অনেকটাই বড় হয়েছে। তো সেখানেই একটা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি, কারণ তাদের অনেক স্টুডেন্ট থাকবে। আর কাজটা কিন্তু ওটা কফির একটা কিছু করবে, তো অনেক ভালো। যাই হোক, পরে শেয়ার করব তোমাদের সাথে আমি যে দোকানটা কিসের হচ্ছে, সেটা আমি একদম তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন করছি না। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, আর বড় করলাম না। এমনিতেই ভিডিও দেখো না, যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।